হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই জ্যামিতিক অঙ্কটা কিভাবে সলভ করব সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা এখানে দেখো, এখানে ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণের মান কিন্তু চেয়েছে, অর্থাৎ এই তিনটি কোণের মান কিন্তু তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমে তোমরা দেখো এ বি সরলরেখা এবং সিই সরলরেখা পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এ বি সরলরেখা সমান্তরাল ইসি সরলরেখা। তাহলে এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, কারণ কোণ ইসিডি সমান অনুরূপ কোণ এ বি সি। তাহলে এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হচ্ছে? কারণ কি বললাম, কোণ ইসিডি সমান অনুরূপ কোণ। ঠিক আছে, এই দুটো কোণ কি? অনুরূপ। অনুরূপ কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। আবার তোমরা দেখো এই দুটো সরলরেখা সমান্তরাল হওয়ায় এই কোণটা সমান এই কোণটা হবে, কারণ এই দুটো কোণ পরস্পর একান্তর কোণ, অর্থাৎ কোণ এ সি ই সমান একান্তর কোণ বি এ সি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা সমান কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ আমরা কোণ এটা পেয়ে গেলাম কত? 90 ডিগ্রি। এরপর দেখো একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ সি সমান কত হবে? কোণ সি সমান হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল, অর্থাৎ 150 ডিগ্রি সমান কিন্তু 30 ডিগ্রি। তাহলে আমরা কোণ সি কত পেলাম? 30 ডিগ্রি। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা রয়েছে তিন কোণের মান আমরা পেয়ে গেলাম। কোণ এ এর মান হচ্ছে 90 ডিগ্রি, কোণ বি এর মান 60 ডিগ্রি এবং কোণ সি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো তোমরা এরকম সহজভাবে সমাধানগুলো শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।